তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনোরে। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনোরে। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কুদ্দুস মৃধা। আমাকে আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন মোটামুটি সবাই জানেন। তো আমি আজকে শুক্রবার, অফিস বন্ধের দিন, সারা সপ্তাহের কর্মক্লান্তির পরে আজকের যে অবসরের দিনটি, সেই অবসরটা উদযাপন করার জন্যই আজকে একটু বাইরে ঘুরতে এসেছি। আমি ঘুরতে এসেছি আমার সামনে, এদিকে আমি দেখাচ্ছি ঢাকা ইপিজেড। দেখুন, এখান থেকে হয়তো 2 বা 3 কিলোমিটার দূরে ঢাকা ইপিজেড, কিন্তু ঢাকা ইপিজেডের ওই পাশে যখন আমরা অবস্থান করি তখন দেখি যে ইট পাথরের শহর, বালুময় শহর, তারপরে ধোঁয়ার গন্ধের শহর। ঠিক তারই অপোজিটে, তারই পেছনে এই যে দেখুন প্রাকৃতিক নৈসর্গ। আর এই প্রাকৃতিক নৈসর্গের এই সৌন্দর্য উপভোগ করার জন্যই আমি এবং আমার সাথে আমার ফ্রেন্ড, আমার কলিগ, আমরা ছুটে এসেছিলাম এখানে। এটা জাস্ট অবসর যাপন। এই যে দেখুন আমার হাতে একটি বাঁশি, এই বাঁশি নিয়ে এসেছি। আজকে আকাশের অবস্থাও খুব ভালো। বিগত দিনগুলোতে প্রচুর বৃষ্টি ছিল, মেঘাচ্ছন্ন ছিল। তো আমরা বাইরে বের হয়েছি বলেই হয়তো আজকে বৃষ্টি উকি দিয়েছে। বৃষ্টির ফাঁক থেকে সূর্য উকি দিয়েছে, সূর্যিমামা হেসে উঠেছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে যে এরকম প্রাকৃতিক নৈসর্গের কাছে আপনারা আসবেন, দেখবেন, প্রকৃতির মাঝে মিশবেন। এই যে দেখুন আমার শরীর ঘেমে যাচ্ছে রোদে। তো পুরো 1 সপ্তাহ জুড়ে আমরা কাজ করেছি, যেখানে আসলে সূর্যের আলোটা আমাদের এই শরীর পায় নাই বললেই চলে। তো সেখান থেকে আজকে এই সূর্যের আলোয় উঠতে পারা, তপ্ত হওয়া, এটা স্বাস্থ্যের জন্য একটা ভালো দিকও আছে। তো এই জন্য মাঝে মাঝে সূর্যের আলোটাও দরকার। সূর্যের আলোর সাথে আমাদের শরীরের একটা কানেকশন থাকা দরকার। তো সে দিক বিবেচনা করলেও, বা এই প্রকৃতি দেখার কথা বিবেচনা করলেও, বা প্রকৃতির বুকে এই যে ঝিরিঝিরি বাতাস, এই বাতাসটাও